নমস্কার। মহাভারত পাঠ করছি। বশিষ্ঠ মুনি আর বিশ্বামিত্র মুনির মধ্যে যে ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণটা আগের দিন একটু বলেছিলাম যে অতিথি আপ্যায়নে গভীর যে ভূমিকা দেখেছিল। কারণ বিশ্বামিত্র মুনি বলছে বশিষ্ঠ মুনিকে, আপনি তো ব্রাহ্মণ, আপনার এই গভীর নিয়ে কি দরকার। বশিষ্ঠ মুনি তো দেবেন না, যে উনি আমার অতিথি হয়ে আছেন, কেন দেব। তখন ক্ষত্রিয় বিশ্বামিত্র বলছে লড়াই করে নেব। তা লড়াই করার সময় এবার কবি কি কি দেখিয়েছে, আগের দিন এর আগে পর্যন্ত বলেছিলাম, এবার এখান থেকে বলছি কবিকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। তখন তারপরের মধ্যে আমি আগের দিন বলেওছিলাম বশিষ্ঠ পুত্র শক্তির সঙ্গে মানে আরেক রাজার যুদ্ধ হয়, মানে মনোমালিন্য হয়, তাকে রাক্ষস করা হয়। আবার বশিষ্ঠ মুনি সঙ্গে যখন ফিরে আসে বিশ্বামিত্র মুনির ভাব হয়, সেটা বলবো এক এক। শুনি যত সৈন্যগল গলে দিল দড়ি, গভীর গলায় দড়ি দিচ্ছে, চালাইল কামধেনু পাছে মারে বাড়ি, প্রহারে পড়িল গবি তবু নাহি যায়, তবু সে ওঠে না। ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মুনি পানে চায়, ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মুনি পানে চাইছে। মুনি বলে নন্দিনী কি চাহো মম ভিতে, তুমি যেই চোখ করে তাকাচ্ছ কি চাইছো। তোমার যতে কষ্ট দেখিছি চোখেতে, তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি। আমি অস্ত্রহীন তপস্বী ব্রাহ্মণ, আমি কি করতে পারি বলো। বলে তোমালয়ে যায় রাজ্য অধিকারী, তবে রাজ সৈন্যগণ বৎসকে ধরিয়া আগে লইয়া যায় তারে গলি দড়ি দিয়া, তারে গলে দড়ি দিয়া। বৎসকে ধরিয়া লয় কান্দয়ে নন্দিনী, ডাক দিয়া বলে দেখো হেরো, দেখো হেরো মহামুনি। উপরোধ না মানিল যদি দুষ্ট লোকে, কি করিব মুনি আজ্ঞা করো আমাকে। মুনি বলে আমি তোমা ত্যাগ নাহি করি, তোমাকে আমি ত্যাগ করছি না। বলে লইয়া যায় রাজা কি করিতে পারি। তার বল দিয়ে যদি নিয়ে যায়, নিজ শক্তি বলে যদি পারো রহিবারে, তোমার যদি শক্তি থাকে তুমি রও, তবে সে রহিতে পারো। কি করো কি কব তোমারে। মুনিরাজ মুখে যদি এতে শুনিল, অতি ক্রোধে ভয়ঙ্কর তনু বাড়াইল। ঊর্ধ্বপুচ্ছ করি গবি হাম্বরে ডাকে, নানা জাতি সৈন্য বাহিরায় লাখে লাখে। পল্লব নামেতে জাতি নানা অস্ত্র হাতে, পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে। মূত্রেতে পাইল জন্ম বহু বেদগণ, দুই পার্শ্বে জন্ম নিল কিরাত যবন। জন্মিল অনেক সৈন্য মুখের ফেনাতে, নানা জাতি ম্লেচ্ছ হইল চারিপদ হইতে। নানা অস্ত্র লয়া ধাইল সর্বজন, দুই সৈন্যে দেখা দেখি হইল মহারণ। বিশ্বামিত্র সৈন্যগণ যতেক আছিল, একজন প্রতি তার পঞ্চজন হইল। সহিতে না পারি রণ বিশ্বামিত্র সেনা, রাজবিদ্যমানে ভঙ্গ দিল সর্বজনা। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, মুনি সৈন্য রাজ সৈন্য পাছে যাই খেদি। পলাই সকল সৈন্য পাছে নাহি চাই, সর্ব সৈন্য বিশ্বামিত্র পাছে খেদি যায়। বনের বাহির করি গাধীর কুমারে, বাহুরিয়া সৈন্যগণ প্রণমে মুনিরে। তবে বিশ্বামিত্র বড় মনে অভিমান, তার সৈন্যরা হেরে গেল, অভিমান তো হবেই। মুনির নিকটে এত পাই অপমান, অদ্ভুত দেখিয়া কর্ম মনে মনে গণে। সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানিনু এতক্ষণে, ব্রাহ্মণে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা জানলাম এতক্ষণে। ধিক ক্ষত্র জাতি, নিজের জাতিকে তিনি ধিক দিচ্ছেন ক্ষত্রিয়কে। ধিক ক্ষত্র জাতি, শক্তি থাকলে কি হবে, তুমি কিছুই পারলে না। মন্ত্র বলে দেখো নন্দিনী কিরকম করলো, যাতে লাখো লাখো সৈন্য এলো, আমাদের শরীর থেকে রক্ত গঙ্গা বইয়ে দিল। এ ক্ষত্রিয় হয়ে কোনো লাভ নেই, আমাকে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ যে এ জন্ম রাখি আর কোন প্রয়োজনে, মানে ধিক ক্ষত্র জাতি মম ধিক রাজপদে। একই তপস্বী দিজে
না পারি বিবাদে, এই জন্ম রাখিয়া আর কোন প্রয়োজন? এই জন্ম না রাখতে চাই না, তপস্যা করিয়া আমি হইব ব্রাহ্মণ। ব্রাহ্মণ হইব কিংবা যাই যাক প্রাণ, ব্রাহ্মণ হইব কিংবা যাই যাক প্রাণ। এত চিন্তি বিশ্বামিত্র করে সংবিধান, দেশে পাঠিয়া দিল সর্বসৈন্যগণে, যে তোমরা সব চলে যাও, আমার মানে এত অপমান সহ্য হয় না। তপস্যা করিতে গেল গহন কাননে, বিশ্বামিত্র তপকথা অদ্ভুত কথন, যার তপে তাপিত হইল ত্রিভুবন। গ্রীষ্মকালে চতুর্দিকে জালিভূত আসন, ঊর্ধ্বপদে তার মধ্যে থাকেন রাজন। নাকে মুখে রক্ত বহে ঘোর দর্শন, অস্থি চর্ম সার মাত্র আহার পবন। বর্ষাকালেতে যথা সদাই বরিশে, যোগাসন করি রাজা তথাই নিবসে। অহর্নিশি জলধারা বরিশে উপর, সারাদিন ওপরে বৃষ্টি পড়ে যাচ্ছে। স্থাবর সদৃশ্য হয়ে থাকে নৃপবর, সে অদ্ভুত সাধনা বিশ্বামিত্র মুনি। শীতকালে হীন বস্ত্র হইয়া নিরাশ্রয়, মানে হ্যাঁ পাতলা বস্ত্র, হেমন্ত পর্বতে যথা সদা বরিশয়। এই রূপে তপ করে সহস্র বৎসর, সহস্র বৎসর ধরে তপস্যা করছেন বিশ্বামিত্র মুনি। এইগুলো সমস্ত কিন্তু মহাভারত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে। তপস্যা কাকে বলে সেটা এখান থেকে, যে কোনো জিনিস যখন পাবো মনে করা হবে, তখন যে ধ্যান জ্ঞান করে যে তপস্যা করা হয়, সেটাই মহাভারত থেকে পাওয়া যায়। সহস্র বৎসর মানে এখানে এটা একটা প্রতীক, কিন্তু সত্যি সত্যি কি আর সহস্র বৎসর হবে? এটা একটা প্রতীকী কথা, মানে সে অনেক অনেক বৎসর ধরে। তবে তুষ্ট হয়ে ব্রহ্মা দিতে এলো বর, মানে এবার সেই তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিতে এলো। ব্রহ্মা বলে, বর মাগো গাধীর নন্দন। বিশ্বামিত্র বলে, করো আমারে ব্রাহ্মণ। বৃঞ্চি বলেন, তব খন্দ্রকুলে জন্ম, কেমনে হইবে দ্বিজ, দুষ্কর এ কর্ম। ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, দুইবার জন্ম হয়। একবার যখন পইতে হয় তখন বলা হয়, আরেকবার জন্ম হয়, তাই ব্রাহ্মণদেরকে দ্বিজ বলা হয়। অন্য বর চাহো তুমি, যেই লয় মান, মানে যেরকম মন চাই তোমার সেরকম তুমি চাও। বিশ্বামিত্র বলে, অন্যের নাহি প্রয়োজন, এত কষ্ট করে যে তপস্যা করছি, অন্য আমার দরকার নেই। ব্রহ্মা বলে, পরজন্মে হইবে ব্রাহ্মণ, না পরজন্মে হইবে। এক্ষণে যে চাহো তাহা মাগো রাজন, এখন যা চাইছো তা চাও, তুমি এই ব্রাহ্মণের কথা ভুলে যাও। সন্তুষ্ট করার জন্য, মন ভোলানোর জন্য বলছে পরজন্মে দেওয়া হবে। বিশ্বামিত্র বলে, আমি অন্য নাহি চাই, কিবা প্রাণ যায়, কিবা ব্রাহ্মণত্ব পায়। প্রাণ যায় যাক, তো ব্রাহ্মণত্ব আমার পায়। এই যে সাধনা, এই যে বিশ্বামিত্র মুনি হয়েছেন, তার জন্য যে সাধনা, সে সাধনাটা আমাদের সকলের শেখার দরকার আছে। এত শুনি বিধাতা করিলেন গমন, তিনি বললেন না, এ হতে পারে না, তিনি চলে গেলেন। পুনঃ তপ আরম্ভ হল গাধীর নন্দন। ঊর্ধ্ব দুই পদ, ঊর্ধ্ব মুখ হইয়া, এক পদে অঙ্গুলিতে রহে দাণ্ডায়া। শুষ্ক কাষ্ঠ মতো সে হইল নরবর, কেবল আছয়ে প্রাণ মজ্জার ভিতর, মানে একদম শুধু টুংটুং করছে দেহটা, তবু তিনি ওইভাবে দাঁড়িয়ে আছেন। তার তাপে মহাতাপ হইল তিন লোকে, ইন্দ্রাদি দেবতা ভয় পাইল সবাকে। সহিতে নারিয়া ব্রহ্মা আসিয়া আরবার, বলিলেন মাগো বর গাধীর কুমার। বিশ্বামিত্র বলে, আমি মাগিয়াছি পূর্বে, ব্রাহ্মণ করহ যদি মোরে বর দিবে। এরাইতে নারিয়া সৃষ্টির অধিকারী, বিশ্বামিত্র গলে দেন আপন উত্তরী, উত্তর মানে পইতে। বর দিয়া বিধাতা করলেন গমন, বিশ্বামিত্র মুনি হইল মহাতপোধন। নমস্কার। এরপরে অন্যদিন আবার এরপর থেকে বলবো বিশ্বামিত্র মুনি রাজা থেকে, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলেন মহা তপস্যার ফলে। এরপরে পরের দিন তারপর কি হলো সেটা বলবো। অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন সকলে।